আরামবাগ এসডিপিওর নেতৃত্বে খানাকুল পুলিশের একটি টিম খানাকুলে কড়া নজরদারি চালাচ্ছেন। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডের পর গোটা দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের সর্বত্র চলছে কড়া নজরদারি। এই রাজ্যেও অন্যান্য জেলার সঙ্গে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে আরামবাগ মহকুমা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি। একদিকে হুগলি জেলার শেষ প্রান্ত খানাকুল থানার গড়েরঘাট খেয়াঘাট, অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুর এলাকা। রূপনারায়ণ নদীর উপরে বাঁশের অস্থায়ী সেতু এখন দুই জেলার একমাত্র মেলবন্ধন সেতু। দুই জেলায় সংযোগকারী এই সাঁকর খানাকুল সীমান্তের নিরাপত্তার সরেজমিনে দেখতে হাজির হন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। সঙ্গে ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি সহ পুলিশের একটি টিম। মেলবন্ধনের সেতুর উপরে হেঁটে নিরাপত্তা খতিয়ে দেখেন এসডিপিওর নেতৃত্বে খানাকুল পুলিশের একটি টিম। বর্ডারে সিসিটিভি থেকে রাস্তাঘাট সর্বত্র কড়া নজরদারি চালাবে হুগলি জেলা গ্রামীণ পুলিশ প্রশাসন, এমনটাই জানা গেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। এখানে যে সেতু, এই সেতু মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাকা কংক্রিটের, কিন্তু ঘাট কর্তৃপক্ষ তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই ঘাট ব্রিজটি তৈরি করেছে এবং এলাকার মানুষ তাতে উপকৃত এবং খুবই খুশি। কি দেখছেন এই ব্রিজে এসে এই মুহূর্তে? আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম। এখানকার সিসিটিভি ব্যাকআপ আছে 1 মাসের মতন এবং এটা 24/7 এটা খোলা থাকে। এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট এবং ওটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার আন্ডারে দাসপুর থানার, এবং এটা হচ্ছে আমাদের হুগলি গ্রামীণের আমাদের খানাকুল থানার, তো এটা একটা সংযোগস্থল। তো এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে, পুলিশ প্রেজেন্স থাকছে। অনেক রাত অবধি মহিলারা এখানে যাতায়াত করছে এখানকার রাস উৎসবকে কেন্দ্র করে গড়ের ঘাটের। তো সেই জন্য আমাদের এখানে নারী নিরাপত্তার বিষয়টা খুব জোরদার করে আমাদের উইনার্স টিম এখানে টহলরত থাকবে। এবং এই বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে, মহিলা নিরাপত্তার দিকটাকে খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সবসময় ছিল। কারা এখান দিয়ে যাতায়াত করতে পারছে এই মুহূর্তে, কি দেখছেন? সকল মানুষরাই যাতায়াত করছে। আমরা জাস্ট একবার গিয়ে বর্ডারে যারা ওইখানে ঘাটের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে এবার কথা বলে নিলাম। না, আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে, কোনো অসুবিধা নেই। পোল হয়ে যাওয়ার, সাঁকো হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা ভালোই চলছে পরিষেবা, কোনো অসুবিধা নেই। আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো, মানে মানুষের প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত, এরকম অবস্থা ছিল। এখন মোটামুটি সাঁকো হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয় না। এই সাঁকো কি আগামী দিনেও থাকবে মানুষের যাতায়াতের জন্য? হ্যাঁ, ভবিষ্যতেও থাকবে, তো মানুষের উপকার হবে না এখানে। এখন এই মুহূর্তে কি যাচ্ছে গাড়ি? এখন এই মুহূর্তে কোনো 4 চাকা বা ট্রলি, অটো, ইঞ্জিন ভ্যান এসব পারাপার হয়নি, শুধুমাত্র মানুষ, সাইকেল আর বাইক পারাপার হচ্ছে। কতটা উপকার হয়েছে মানুষের? অনেক মানুষের উপকার হয়েছে সব দিক দিয়ে। মানুষের যে যাতায়াত, মানে একটা নৌকা এলে আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যেত, সেটা সাঁকো হয়ে যাওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি, সঙ্গে সঙ্গে আসছে, মানুষ পারাপার হয়ে যাচ্ছে। আর পুলিশ যে দেখতে এসেছে, কিরকম লাগছে বিষয়টা? না, মোটামুটি ভালোই লেগেছে। নিরাপত্তা রক্ষীরা এসছে, আমাদের খুব আনন্দিত। এর আগে কখনো যে আসেনি, এবারে আমাদের সামনে নিরাপত্তা রক্ষীরা, খুব ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম শেখ রামিজ আলী। কোন ঘাট এটা? এটা যোধকারামগঞ্জ, জগৎপুর, গড়েরঘাট খেয়াঘাট। উপকার হয়েছে নৌকো থেকে? খুশি? ঘাট কর্তৃপক্ষ কি বলবেন? ঘাট কর্তৃপক্ষ কি বলবেন যারা এটা তৈরি করেছে? ধন্যবাদ। আপনার নাম? আর কোথায় যাচ্ছেন এখন? এখন আমি যাবো মহিষাদল যাবো, মানে মেদিনীপুর? হ্যাঁ। ওই দিকটা হুগলি, খানাকুল থানা? হ্যাঁ হ্যাঁ, বাড়ি হুগলি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।